বাবার সব কিছু রয়ে গেছে, কিন্তু আমার বাবারটাই শুধু নাই। যে কারণে আসলে এত কিছু আয়োজন, এত কিছু করেছিল, সেই মূল জিনিসটাই আমি ভিডিওতে নিতে ভুলে গিয়েছি। আসলে বাবার বাড়ি বলে কথা, বাবার বাড়িতে গেলে মেয়েদের মনে হয় আর কোনো কিছুর খেয়াল থাকে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকালকে আমাদের বাসায় গিয়েছি, আমার বাবার বাসায় আর কি। যে এখানে টেবিল বসানো হয়েছে, যেহেতু বাবার জিয়াফতের আয়োজন করা হবে, যার কারণে আমি আর আমার হাজব্যান্ড দুজন বিকেলবেলা বের হয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করব। তার মধ্যে মেইন হচ্ছে এই যে ফেন্নির কাপ নেব, ফেন্নি পায়েস রান্না করে নেব। আমি আমার আম্মাকে বলেছিলাম, আম্মা যদিও বা বলেছে মানে কিছু লাগবে না, সব তো আমরা করেছি, আয়োজন সব করেছি। তারপরেও আমি ভাবলাম আমি ফেন্নি, তারপর হচ্ছে পুডিং, এগুলো বানিয়ে নিব। যার কারণে আমার হাজব্যান্ডকে নিয়ে বের হয়েছি। এই যে ছোট ছোট কিছু ফেন্নির কাপ যেগুলো আর কি, ওগুলো নিলাম। এখানে প্রায় 50 জনের জন্য নিব, যার কারণে আর কি। এটা হচ্ছে চট্টগ্রামের চকবাজার এলাকা। ওখান থেকে নিয়ে আবার ভাবলাম যে পুডিংয়ের জন্য, পায়েসের জন্য তরল দুধ নেব। তরল দুধের জন্য চলে গেলাম এখানে আরেকটা দোকানে। এটা হচ্ছে অবশ্যই চকবাজারে একই মার্কেটটাতে। এখান থেকে আমার হাজব্যান্ড বললো আর কিছু নেওয়ার থাকলে নাও। আমি চিন্তা করলাম আচ্ছা একটা নুডলস নিয়ে নিই, নুডলস প্যাকেট নিয়ে নিই। এখান থেকে একটা নুডলস নিলাম। আর কি আবার চলে গিয়েছে আরেকটা দোকানে এই যে তরল দুধ নেওয়ার জন্য। ভাবলাম যে কিছু মানে পায়েসের জন্য যেহেতু তরল দুধ লাগবে, তাই এখান থেকে তরল দুধ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে চিনি নিলাম। আমি আসলে চাচ্ছিলাম যে পরিমাপটা কতটুকু হয় সেটা দেখার জন্য, কতটুকু দিয়ে 50 জনের জন্য সব কিছু মিলিয়ে কোনটা কত পরিমাপ লাগে, যেমন চাল, দুধ, চিনি সব কিছু মিলিয়ে আর কি একটা হিসাব করার জন্য যে 50 জনের পায়েসের মধ্যে কি কি প্রয়োজন হয়, পরিমাণটা কতটুকু লাগে। এরপরে এইদিকে আবার চলে গেলাম হচ্ছে ডিম নেওয়ার জন্য, যেহেতু পুডিং বানাবো তাই এখান থেকে ডিম নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের আগের যে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম, আমাদের এখন যে বাসা আছে ওখান পাশেই ওই অ্যাপার্টমেন্টের নিচে যে দোকানটা, ওখান থেকে আমরা ডিম নিই সব সময়। ডিম নিতে গিয়েছি, এখান থেকে 2 ডজন ডিম নিয়ে নিলাম। আমার প্রয়োজন হবে 1 ডজন, আমি এখান থেকে এমনি বাসার জন্য 2 ডজন ডিম নিলাম। তারপর হচ্ছে টুটি ফুটি নিলাম 1 প্যাকেট। ফুটিটা প্রায় 120 টাকা বলেছিল, মনে হয় 120-30 টাকা এরকম। আর আমার ছোটো মেয়ের জন্য একটা চকলেট নিয়ে নিলাম। ভাবলাম যে সারাক্ষণ ঘুরে টুরে যাবো, মেয়ের জন্য একটা ছোট চকলেট নিয়ে নিই। আমার হাজব্যান্ড এই যে চকলেট নিয়ে নিল, ডিমও নিয়ে নিয়েছি 2 ডজন। সব কিছু করে হেঁটে আসলাম, আর টুকটাক এগুলো করে আর কি বাসায় চলে যাব এখন। আমার হাজব্যান্ড বললো যে আরও কিছু যদি প্রয়োজন থাকে নিয়ে নাও। আমি বললাম যে আর কিছু লাগবে না। যাই হোক, এই যে এই অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম, যে এই অ্যাপার্টমেন্টটাতেই ছিলাম আমরা আগে। যাই হোক, বাজার করে চলে এসেছি বাসায়। এখন আর কি সব কিছু বের করে নিচ্ছি। এই যে নুডলসটা নিলাম, এরপরে হচ্ছে এই যে কাপগুলো নিয়েছি। এই কাপগুলো কিন্তু 50টা ঢাকনাসহ লেগেছে 80 টাকা। আর চিনি নিয়েছি ½ কেজি। এটা হচ্ছে আদা নিয়েছে আমার হাজব্যান্ড, আদাও নিয়েছি আমরা। আদাটা হচ্ছে আমার যেহেতু খেতে হয় সারাক্ষণই, আমি আদা মোটামুটি কাঁচা আদা চিবিয়ে খাই পানি দিয়ে, খুবই ভালো লাগে আমার কাছে, গ্যাস্ট্রিকের জন্য শরীর হালকা লাগে আর কি। এদিকে এই যে টুটি ফুটিটাও নিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে, মানে একদম কালারফুল ছোট ছোট টুটি ফুটি, মনে হচ্ছে রাবার জাতীয় কোনো কিছু একটা। এই যে এটা প্রায় 130 টাকা মনে হয় নিয়েছিল। সব কিছু শপিং করে মানে বাজার সাজার করে এনেছি। তারপর হচ্ছে সব কিছু খুলে টুলে নিচ্ছি। এই যে
তরল দুধ নিয়েছি। প্রথমে আমি তরল দুধটা আর কি এভাবে করে খুলে একবারে নিয়ে নিচ্ছি। যেহেতু রাত হয়ে গিয়েছে, আমরা তো সকালেই চলে যাব মার বাসায়, যার কারণে হচ্ছে আমি বাজার করে এসে মাগরিবের নামাজ পড়ে তারপর হচ্ছে আস্তে আস্তে নাস্তাগুলো বানিয়ে ফেলবো। পুডিং আর পায়েস বানাতে খুব বেশি সময় লাগে না, আসলে একদম অল্প সময়ে হয়ে যায়, যার কারণে খুব একটা টেনশনও ছিল না। আমি রাত্রে বানিয়ে সব রেখে দিয়েছি। এই যে এখানে পায়েস আমি প্রায় 48-50 জনের জন্য ওরকম বানিয়েছি। 48 প্যাকেট হয়েছে, মানে কাপ। এটা হচ্ছে গুড়ের, 2 রকমের বানিয়েছি। প্রথমে আমি এই সাদা চিনি দিয়ে পায়েসটা বানিয়েছি, মনে হলো আরও কিছু কম হয়েছে, যার কারণে আবার গুড় দিয়ে কিছু বানিয়েছি। আর এই যে পুডিং দুইটা, এই দুইটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। এগুলো সব রাত্রে ফ্রিজে রাখবো আর সকালবেলা নিয়ে যাব মার বাসায়। আমার আর হচ্ছে নুডলসটা নিয়ে যাব, আর কিছু, যে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে চলে এসেছি আম্মার বাসায়। এসে আর কি পুডিং দুইটা প্রথমে আমি সার্ভ করে নিলাম, নিয়ে কেটেও রাখতেছি। ভাবলাম যে কেটেও রাখি, মেহমান আসলে এখান থেকে নিয়ে দেওয়া যাবে। এরপরে এই যে টেবিলে সব কিছু সার্ভ করবে। জুমার পরে সবাই আসবে নামাজ পড়ে, যার কারণে টেবিলেও বসানো হয়েছে। এটা ডাইনিং রুম, ড্রয়িং ডাইনিং একসাথে, যেহেতু আম্মার বাসায় ডাইনিং টেবিল দুইটা বসিয়েছে। দুইটার মধ্যে মোটামুটি মানুষ বেশি হলেও সমস্যা হবে না। আর এই যে ড্রয়িং রুমটাও। আর আমাদের গ্রামের বাড়িটা তো দেখিয়েছি আপনাদেরকে আগের ভিডিওতে। ওখানেও বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছিল, মানে প্রোগ্রাম বলতে আসলে মানুষজন খাওয়াইছে আর কি, আমাদের আত্মীয় স্বজন যারা গ্রামের দিকে আছে ওনাদেরকে। আমার আম্মারা তো অনেক দিন ছিল। এদিকে ভাবিরা চিকেন ফ্রাই করতেছে, যে গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, এগুলা গরম করে নিচ্ছে ওরা। দেখলাম যে তারা বেশ কিছু মানে টুকটাক এগুলো করতেছে, আমরা যেতে যেতে সব হয়ে গিয়েছে। এই যে রূপচাঁদা মাছ এটাও করেছে, চিকেন ফ্রাইগুলোও করতেছে। এখানে আরও বেশ কিছু রান্না বান্না করা শেষ প্রায়। ওরা চা লাস্টে যেই বিশেষ করে চিকেন ফ্রাই এটা বাকি ছিল, এটা যেহেতু গরম রাখার চেষ্টা করতেছে, তাই এটা করতেছে তখন। আর এদিকে নাস্তা দিচ্ছিল সবাইকে, যারা মেহমান এসেছে সবাইকে নাস্তাও দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আসলে রাতের ভিডিও। এটা রাত্রে, দুপুরে যে এত আয়োজন হয়েছে, টেবিল সাজিয়েছে, আমার আসলে মনেও ছিল না। আর পুরুষ লোকদের সামনে আসলে আসাও হয় নাই, ওভাবে করে খেয়াল ছিল না। মোটামুটি গল্পের মধ্যে আমরা ভিডিওটা করার জন্য, তাই আমার ভাইয়াকে বললাম রাত্রে যে হুজুররা এসেছেন, আরও বেশ কিছু মেহমান, অল্প একটু করে ভাইয়া আমাকে একটু করে ভিডিও করে দিয়েছে। আর এগুলো হচ্ছে আমরা আমার বেডরুমে যারা খাচ্ছিল ওখান থেকে একটু ভিডিও নিলাম। পরে দিয়ে হঠাৎ মনে পড়েছে, এই যে রূপচাঁদা, কাবাব, চিকেন ফ্রাই, চিকেন হচ্ছে ঝোল চিকেন,